আপনি দেখতে পাচ্ছেন মিস্টার মুখার্জির মাথার চোটটা? ওটা সামান্য একটা চোট। আপনাদের কাস্টাডিতেই এই চোটটা লেগেছে, সেটা আপনি অস্বীকার করতে পারেন কোনোভাবে? তাই আমি আমার ক্লায়েন্ট মিস্টার মুখার্জির জামিনের আবেদন করছি মহামান্য আদালতের কাছে। কিন্তু আমার কিছু বলার আছে। মহামান্য আদালতের মাঝখানে বিনা অনুমতিতে কথা বলার জন্য আমি দুঃখিত মাই লর্ড, কিন্তু আমার এমন অনেক কথাই বলার আছে যেগুলো এই কেসে আদালতকে সাহায্য করবে। আমার অনুরোধ, আমাকে কিছু বলার। এক মিনিট মিলর্ড, উনি কিছু কথা বলবার আগে আমারও কিছু কথা বলার আছে, যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর বয়ানকে বিবেচনা করতে সাহায্য করবে বলেই আমি মনে করি। আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলতে পারেন? এক্স্যাক্টলি। সত্য অসত্য বিচার করবেন মাননীয় আদালত, কিন্তু আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে। ভালোই হয়েছে মিলর্ড, চিফ মিনিস্টার নিজে আদালতে এসে উপস্থিত হয়েছেন। এখানে ওনাকে দরকার ছিল, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এই কেসটার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। মাই লর্ড, আমি প্রথমেই দুর্জয় বাবুকে জানিয়ে দিতে চাই, এখানে আমি একজন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি। তাই আমার পদকে কোনো রকম এই কোর্টে প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি না চাইলেও আপনার পদকেই যে আমাদের প্রাধান্য দিতে হচ্ছে ম্যাডাম। মিলর্ড, আমি জোর দিয়ে বলতে পারি যে চিফ মিনিস্টারের নির্দেশেই পুলিশ লক আপে আমার ক্লায়েন্ট মিস্টার অভিরূপ মুখার্জিকে অকথ্য অত্যাচার করেছেন। কিসের ভিত্তিতে আপনি এই জোর দিয়ে বলছেন? তার অনেকগুলো কারণ আছে মিলর্ড। প্রথমত, চিফ মিনিস্টার নিজে ইনিশিয়েটিভ নিয়ে মিস্টার মুখার্জিকে অ্যারেস্ট করিয়েছেন, নিজে দাঁড়িয়ে থেকে। আর যে অফিসার দায়িত্ব নিয়ে মিস্টার অভিরূপ মুখার্জিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন তার স্বীকারোক্তি আদায়ের জন্য, তার কেস হিস্ট্রিটা একবার বলি। এই যে সোহিনী সরকার যতদিন চাকরি করছেন তার চেয়ে বেশি ট্রান্সফার হয়েছেন। সেটা নিজের ডিউটি ভালোভাবে করবার জন্য। আপনার ডিউটির নমুনা তো মিস্টার মুখার্জিকে দেখেই টের পাওয়া যাচ্ছে। মিলর্ড, সবচেয়ে বড় কথা, এই সোহিনী সরকারকে স্পেশাল নোটিশ দিয়ে 7 তাড়াতাড়ি এখানে নিয়ে আসা হয়েছে এই কেসটার জন্য। ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ী মারা যান, তারপরে সোহিনী সরকার এখানে আসেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিরূপ বাবুকে অ্যারেস্ট করেন, লকআপে টর্চার করেন, এবং তার প্রমাণ সবাই এখানে দেখতে পাচ্ছে। মাই লর্ড, এবার আমি কিছু বলতে পারি? আপনি কাঠগড়ায় এসে যা বলার বলুন। ধন্যবাদ। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মাই লর্ড, আমরা প্রদেশ লাহিড়ী কেসে যাবার আগে উনি এখানে যে নতুন একটা কেস তৈরি করে সবাইকে বিভ্রান্ত করেছেন, সেটা নিয়ে আগে কিছু বলি। একটা সামান্য ঘটনা নিয়ে উনি যে একটা জটিল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেটা সলভ করতে 1 মিনিট সময় লাগবে। কিছু ভিডিও ফুটেজ আমি মহামান্য আদালতকে দেখাতে চাই, তাহলেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিসের ফুটেজ? ভিডিও ফুটেজটি আমরা আদালতের সামনে আগেই নিয়ে আসতে পারতাম, কিন্তু তাতে দুর্জয় বাবুর বলা কথাগুলো এলোমেলো হয়ে যেত। এখন দুর্জয় বাবুর বক্তব্যের পর এই ভিডিওটি দেখলে আদালতের পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
বর্দি বর্দি বর্দি, তুমি কিন্তু এবার নিজের বিপদ নিজে ডেকে আনছো। কি হচ্ছেটা কি? তোমার শরীর ঠিক নেই, তার মধ্যে কেন এরকম করছো? আমার এখন বড় খোকার কাছে থাকা উচিত ছিল। ওরা আমাকে তুমি কি করছো? কোথায় যাচ্ছ? চলে গেল। এখন অব্দি কোনো খবর দেয়নি আমাকে বড় খোকার। আমি কিছু বুঝতে পারছি না, ও কোথায় আছে, কেমন আছে। বর্দি, খবর দেওয়ার মতো নিশ্চয়ই এখনো কিছু ঘটেনি, সেই জন্য খবর দেয়নি। তার মানে এমন কোনো খবর যেটা আমাকে দেয়া যায় না। তোমার মাথা ঠিক নেই বর্দি, তোমাকে কিছু বলা না বলা দুটোই সমান এখন। আমি বড় খোকার কোনো খবর জানতে পারছি না। কোর্টে কি হচ্ছে সেটাও জানতে পারছি না। মানুষটা থাকলে অন্তত ছেলেটার জন্য কিছু একটা করতো। হ্যাঁ, দাদা মিহিরের জন্য কি করতে আমি জানি না বর্দি, কিন্তু আমার দুর্গার উপর ভরসা আছে। আমি জানি বর্দি, দুর্গা মিহিরের জন্য শেষটুকু অবধি সব চেষ্টা করবে। তুমি চিন্তা করো না বর্দি, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি এসো 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 এসো, বসো এখানে, এসো না। হ্যাঁ বসো একটু, প্লিজ বসো। ঠিক হবে। মা, সারাদিন মুখে কিছু দাওনি মা, এই দুধটুকু একটু নাও, খেয়ে নাও, এটা খেয়ে নাও। এটা আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার কি চিন্তাই না হচ্ছে। শোনো না, চিন্তা করে কোনো সুরাহা হবে না তো, বলো। হ্যাঁ, একে একটু বলো। বডি, তুমি বাড়ির সবার বড়, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হয় বলো তো? একটু শক্ত হও না প্লিজ। ওই তোরা এসছে। হ্যাঁ রে, তোরা বড় খোকাকে দেখলি? হ্যাঁ, কেমন আছে ও? কেমন আছে বল না। ভালো আছে তো? হ্যাঁ, কিছু কথা বলেছে কিছু? আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? বল না। কি হলো? তোরা কেউ কিছু বলছিস না কেন? দিদি ভাই, কি বলবো বলো তো, মানে আসলে মেজমা, তুমি এভাবে কথা বলছো কেন? তাহলে তো মার টেনশনটা আরো বেড়ে যাবে। যেটা সত্যি সেটা বলো না। মানে কি সত্যি মেজো? ও মেজো, কি সত্যি? তোরা কি সত্যি লুকোচ্ছিস আমার কাছে? বল। বৌদি, মিহিরের এখনো সেন্স ফেরেনি। ডাক্তাররা বলেছেন 24 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। বদি, তুমি ওসব কিছু শোনো না, ওগুলো কিছু শোনো না, সব ঠিক হয়ে যাবে। দেখো ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই তো তুই বলেছিলি না দুর্গা আছে, দুর্গার উপরে তোর বিশ্বাস আছে। দুর্গা সত্যি সত্যি ওখানে আছে মা, আর বৌমনিও আছে। তো কি ভালোটা চেয়েছে ওরা আমার বড় খোকার? কি ভালোটা চেয়েছে ওরা? আজও ওদের চিনতে পারলে না। যদি সত্যি সত্যি চিনতে পারতে না তাহলে এত চিন্তা করতে না মা। না, চিন্তার কারণ আছে চিন্তার কারণ। ওই দুই বোন তো এখন হসপিটালে গিয়ে বসে আছে, এখন কর্তব্য দেখাচ্ছে। আরে ওদের জন্যই তো এত প্রবলেম। কি পাগলামি করছো? কি বলছো নাকি তুমি? কেন, কি ভুল বলেছি? ওই তো ওই এক বোন, তার জন্য আজকে দাদা আদালতের কাঠ করায়, আর আরেকজনের জন্য মিহির কুমা। মা, আমরা বিপদ কাটানোর চেষ্টা করছি, আর তুমি এইভাবে কথা বলে নতুন করে বিপদ হাজির করছো। কেন, আমি কি ভুল বলেছি বলতো? শোনো, ভুল ঠিক কথা এটা নয়, পরিস্থিতি বুঝে কথা বলো। আর সব ব্যাপারে না সবাই এই দুর্গা থেকে আঙুল তোলাটা এবার বন্ধ করো। আরে কি করছেন কি আপনি? মিস্টার মুখার্জি, কি হচ্ছে এই সমস্ত? এই ভাগো দাঁড়িয়েছেন কি? লক্ষ্য করুন আমাকে আটকান। মিস্টার মুখার্জি। মাই লর্ড, কিছু
কিছুদিন আগে অভিযুক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের তরফ থেকে প্রত্যেকটা থানার লকআপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। কিন্তু পরপর এমন সব ঘটনা ঘটেছে, তারপর যে এই ক্যামেরাগুলো এই কেসে কাজে লাগতে পারে এটা আমার মাথায় আসেনি। এই কেস স্টাডি করতে গিয়ে আমরা দুর্জয় রায়ের কিছু পুরনো রেকর্ডও চেক করি। একই রকম ভাবে সেখানেও উনি আদালতকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন। আসল লড়াই শুরু হওয়ার আগে নিজের ক্লায়েন্টের প্রতি আদালতের সিম্প্যাথি ক্রিয়েট করা এবং অন্যদের প্রতি নেগেটিভিটি, যেটা পরবর্তীকালে কোর্টের শুনানির সময় ওনার পক্ষে গেছে। এটা ওনার জেতার একটা পদ্ধতি, মাই লর্ড। রাইট সঙ্গী। ইয়োর অনার, এই ফাইলটার মধ্যে মিস্টার রয়ের কিছু পুরনো কেস হিস্ট্রি রয়েছে। উনি কিভাবে নিজের ক্লায়েন্টদের জামিন করিয়েছেন এটা দেখলেই সেটা মহামান্য আদালতের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। দুর্জয়বাবু, সব কি হচ্ছে কি? এ তো আপনাকে ধবি পাটে আছড়া আছে। না মানে লকআপে ক্যামেরা ছিল, আপনি খেয়াল করেননি? আমি করব? আমি যদি সব করবো তাহলে এই কেসটা আমি লড়ি। কিছু একটা করুন, আর যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে কিন্তু। মিস্টার মুখার্জি, এটা কোর্ট, মাথা ঠান্ডা রাখুন। করুন, মাথা ঠান্ডা রাখুন। আরে কোনো ম্যাজিক দেখান, ট্রাম্প কার্ডটা বার করুন, এদের বুঝিয়ে দিন কেন আপনি এক নম্বর। মিস্টার রায়, ইয়েস মাই লর্ড। দিস ইজ আউটরেজিয়াস। আপনি যেভাবে কেসটা লড়ছেন সেটা তো আদালত অবমাননার শামিল। আপনি কোর্টকে চিট করছেন। দেখুন মিলর্ড, আমাকে আমার মক্কেল যেমন বলেছেন তার বেসিসে। এটা একটু ছেলে মানুষের মতন কথা হয়ে যাচ্ছে নাকি? আপনার মক্কেল আপনাকে যা বলেছেন আপনি তাই বিশ্বাস করেছেন, সত্যি মিথ্যে যাচাই না করি। মহামান্য আদালতের সামনে কার মুখ ছোট হয়েছে? আপনারই তো। আপনাদের কাছে প্রমাণ ছিল, আগে বলেননি কেন? কেন চিফ মিনিস্টার এখানে আসার পরে এভিডেন্স এখানে দাখিল করা হলো? মিলর্ড, আমার মনে হচ্ছে এর মধ্যে একটা কনস্পিরেসি রয়েছে। শুনুন মিস্টার রায়, প্রমাণ ছাড়া আপনার কোনো কথা আদালত শুনতে চায় না। মিসেস দুর্গা মুখার্জি, আপনার যদি কিছু আর বলার থাকে বলুন, না হলে আপনি ওখানে গিয়ে বসে পড়ুন। আমার বলার আছে ইয়োর অনার। কোর্টে তো উকিলের ওপর কোনো কথা চলে না। আমাকে যা বলা হয়েছে আমি ঠিক তাই করেছি। মিস্টার মুখার্জি, আপনি চুপ করুন তো। হ্যাঁ, আমি স্বীকার করছি স্যার যে ওই ভিডিও ফুটেজ সব সত্যি। ওই কাণ্ডটা আমি ঘটিয়েছি। আমি নিজেই নিজের মাথা ফাটিয়েছি, কিন্তু এর পেছনে পুলিশের প্ররোচনা ছিল স্যার। ওনারা আমার মানসিক অবস্থা এমন জায়গায় নিয়ে গেছিলেন যে, হ্যাঁ, ওনারা আমাকে হাতে মানেননি ঠিকই, কিন্তু আমাকে বাধ্য করেছেন যে এসব মিস্টার মুখার্জি, আপনার এই কেসটা স্পেশাল কেস হিসেবে এই কোর্টে শোনা হচ্ছে। আমি এখানে আপনাদের নাটক দেখার জন্য বসে নেই, বুঝলেন? মিস্টার রায়, মিস্টার মুখার্জি, আপনারা তো আইন কানুন কোর্ট সবকিছুকে হাসির খোরাক করে তুলেছেন। মিলর্ড, আমি আর একটা কথাও বলবেন না। আপনি খুব বড় লয়ার হতে পারেন, কিন্তু আপনি আজ এখানে যা করেছেন তার জন্য আমি আপনাকে ডেবার করতে পারি। মিলর্ড, আমি দুঃখিত। আমি স্বীকার করছি যে হ্যাঁ, আমার ভুল হয়েছে। মিস্টার রায়, আপনাকে ওয়ার্ন করা হয়েছে, তা সত্ত্বেও আপনি কথা বলছেন। আর মিস্টার মুখার্জি, উনি শুধু প্রভাবশালী নন, ডেঞ্জারাসও বটে। আদালতের এই নিয়ে কোনো সংশয় নেই যে মিস্টার মুখার্জি মহামান্য আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। স্যার, স্যার, একটু সিম্প্যাথেটিক গ্রাউন্ডে আমার কেসটা। আপনার জামিনের আবেদন খারিজ করা হলো। এই মামলা চলাকালীন মিস্টার অভিরূপ মুখার্জি বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন। এবার বলুন, প্রদেশ লাহিড়ী কেসের ডেভেলপমেন্ট কি? পুলিশ কি কিছু তার সুরাহা করতে পেরেছে? ইয়েস ইয়োর অনার, আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট, চার্জশিটও রেডি হয়ে গেছে। ম্যাডাম, থ্যাংক ইউ।
ইওর অনার, শুধুমাত্র ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ীর মার্ডার কেস নয়, আদালতের সামনে আরো অনেকগুলো কেস আমরা প্রমাণ সহ রেখেছি। পাবলিক প্রসিকিউটরের কাছে আমি জানতে চাইবো যে মিস্টার অভিরূপ মুখার্জির বিরুদ্ধে আপনাদের অভিযোগগুলো ঠিক কি কি? মিলন, ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ীর হত্যার ষড়যন্ত্র ছাড়াও মিস্টার মুখার্জি তার ছেলে অনির্বাণ মুখার্জি এবং ছেলের বউ চারুলতা মুখার্জিকে কিডন্যাপ করে 3 জন কুখ্যাত সমাজ বিরোধীকে বর্ডার পার করবার প্ল্যান করেছিলেন। সেগুলো প্রমাণ সহ সমস্ত তথ্য এখানেই দেওয়া আছে। এছাড়াও আরো অসংখ্য অপরাধ, প্রমাণের অভাবে যেখানে ওনাকে অপরাধী বলে চিহ্নিত করা যায়নি, সেগুলো সব প্রমাণ সহ আপনার কাছে দেওয়া আছে। ইওর অনার, গতবার প্রমাণের অভাবে মিস্টার মুখার্জি বুক চিতিয়ে নিরপরাধ প্রমাণিত হয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমি আশা রাখবো মহামান্য আদালত এইবার ওনাকে ওনার অপরাধের যোগ্য শাস্তি দেবেন। আপনাকে এতগুলো টাকা দেওয়া হয়েছিল বসে বসে এসব দেখবো বলে? কিছু একটা করুন, বলুন। কি করতে পারি আমি? এরা তো গোদের উপর বিষ পড়ার মতো একটার পর একটা কেস প্রমাণ শুদ্ধ দিয়ে যাচ্ছে। কি করার আছে আমার? আপনাকে আপাতত জামিন করতে বলা হয়েছিল। জামিন? দেখুন, লকআপে যে সিসিটিভির ক্যামেরা ছিল সেটাকে আমি জানতাম, আমি ছিলাম সেখানে, আমাকে তো জানানো উচিত ছিল সেটা। আপনাদের জন্য আমাকে বেইজ্জত হতে হচ্ছে সারা জীবনে এই প্রথমবার। স্টেট ভার্সেস অভিরূপ মুখার্জির এই মামলায় এমন অনেক জিনিস সামনে আসছে যার শুনানি সময় সাপেক্ষ। ইওর অনার, আমরা আমাদের তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে একেবারে তৈরি। মহামান্য আদালত শুনানির জন্য যে কোনো দিন নির্ধারণ করতে পারেন। ঠিক আছে, তাহলে ডে আফটার টুমরো, মানে আগামী পরশু এই কেসের শুনানির দিন। মাননীয় আদালতের কাছে আমার একটা অনুরোধ আছে, আমাদের আরো একটু সময় লাগবে প্রস্তুতির জন্য। প্রস্তুতি? হ্যাঁ, মানে এতগুলো কেসের ব্যাপার একসাথে, তাই। সেটা কারণ নয়, বেশ নতুন করে সাজিয়ে গুছিয়ে একটা বিশ্বাসযোগ্য গল্প বানানোর জন্য আপনাদের সময় প্রয়োজন, তাই না? আমি তো আদালতের কাছে খুব সাধারণ একটা। ছেড়ে দিন ওসব বলে আর লাভ নেই। আমি বুঝে গেছি। এত অন্যায় করার পরেও একটা মানুষ এরকম কন্টিনিউয়াস নাটক করে যেতে পারে কি করে? বাবা কি কোনোদিনও বুঝবে না? আজ এত লোকের মাঝখানে বসে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওনার ছেলে বলে। আপনি আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন মিস্টার মুখার্জি? কিন্তু আমি এখানে এসেছিলাম কেন? মিস্টার মুখার্জি, এখানে আসা ছাড়া আপনার অন্য কোনো উপায় ছিল? আমি এসেছিলাম সুবিচারের আশায়, কিন্তু এখানে তো বিচারের সেই সময়টুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না। এটাকে কি বলবো আমি? মিস্টার মুখার্জি, একটা কথা আছে জানেন তো, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। এই কেসে যত দেরি হবে ততই জটিলতা বাড়বে। তা আদালত সবার ক্ষেত্রে এটা মানছে না কেন? কারণ আপনি এক্সেপশনাল, আপনি সবার থেকে আলাদা। আর সেই জন্যে মামলা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে। আরে বাবা, আমি তো আর মন্ত্রী নেই, আমি আর আগের মতো নই, আমার সেই প্রভাব আর নেই। আমার তো মনে হচ্ছে প্রভাবটা অন্য কোনো ভাবে আমার ক্লায়েন্ট মিস্টার মুখার্জির উপর খাটানো হচ্ছে। তা না হলে আমাদের এতগুলো অনুরোধ এভাবে। মিস্টার রয়, আগামী পরশু এই কেসের শুনানি হবে। আপনি পারলে কেসটা লড়ুন, না হলে কোর্ট মিস্টার মুখার্জির লয়ার অ্যারেঞ্জ করে দেবে। কি সেটা চান? আমাদের কোনো চাওয়াই তো ফুলফিল হচ্ছে না স্যার। আপনি তো স্যার জজ সাহেবের চেয়ারে বসে ওদের লয়ারে কাজ করে দিন। মিস্টার মুখার্জি, প্লিজ আপনি চুপ করুন। আমি পরশুই কেস লড়ব। মিলর্ড, কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত আমার কাছে। Court is adjourned.
সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে মনে হচ্ছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন প্লিজ। এত প্যানিক করার কিছু নেই মাই লর্ড, এটা ওনার অভ্যেস। মানে উনি কোনো বিপদ বা বেকায়দায় পড়লেই এরকম বুকে ব্যথা শুরু হয়, এটা ওনার অনেক দিনের প্র্যাকটিস। আপনি সত্যিই কি অসুস্থ বোধ করছেন? হসপিটালে নিয়ে যেতে দেরি হলে কিন্তু মারাত্মক কিছু ঘটে যেতে পারে। আর যদি দেখা যায় সেরকম কিছু হয়নি, তাহলে কিন্তু কোর্টে এই নাটক করার জন্য আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখার্জি, এবার একটু ভালো লাগছে আপনার? আমার বুকে একটা ব্লক আছে তো, ওই মাঝে মাঝে সেটা ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়ে যান মিস্টার মুখার্জি, সেটাই আপনার পক্ষে ভালো হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। Durga, 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 Durga,